আমি আজকে পুজো দিচ্ছি, ফুল দিচ্ছি। আজকে আমি নিজে ফুল এনেছি দোকান থেকে। বন্ধুরা, আমি আজকে পুজো দিতে দিতে নাচ করছি। কেন আমার মা আজকে পুজো দেয়নি, আমি পুজো দিয়েছি দোকান থেকে, আমি নিজেই ফুল এনেছি। কি মজা! এতগুলো ঠাকুরকে কি ফুল দেয়া কি মুখের কথা? কিন্তু তাও আমি দিচ্ছি, সবাই এটা দেখে নাও। এরপরের পাঠ হলো ধূপ প্রদীপ দেখানো। ঠাকুরকে দেখানোর পর আমি সারা ঘরই ধূপ দেখালাম। এখানেও শেষ নয়, আমার কিন্তু বাইরেও পুজো দেওয়া আছে। ভিডিওটাকে থামাবে না, পরপর আমার কাজ দেখতে পাবে কিন্তু। প্রথমেই আমি গৌমাতাকে একটু ধূপ দেখিয়ে নিলাম, তারপরে শুধু চলে গেলাম তুলসী মঞ্চে। এই যা, আমি তো এখনো তুলসী তলায় যাইনি, আমি তো ঘরে চলে এলাম। চলো ঘরে একটা ধূপ রেখে দিই, তারপরে ধূপ নিয়ে নতুন ধূপ নিয়ে আবার যাব তুলসী তলাতে। আমি তো ছোট মানুষ, তাড়াতাড়ি করে সব করতে পারি না, তবু একটু চেষ্টা করলাম। তারপরে তো আমার পড়াশোনাও আছে, বলো। এই দেখো, তোমাদের তো আমি দেখাতেই ভুলে গেছিলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম। কিন্তু কি প্রার্থনা করেছিলাম সেটা বলা যাবে না। তোমরা আবার আমার ভিডিও দেখে কিন্তু পাকা ভেবে না, আমি এখন কিন্তু পাকা না, কাঁচা। আগে বড় হই, তারপর তো পাকা হব। অবশেষে আমি এবার যাচ্ছি তুলসী তলায়। আবার কিন্তু আমাকে স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি করে কিন্তু করতে হবে। এই দেখো, আমি কিন্তু চলে গেছি তুলসী তলায়। দেখলে, তোমাদের বললাম না আমি তুলসী তলায় চলে গেছে। এবার সবাইকে একটু জল দিয়ে দিলাম। এইবারে দেখি, এবারে ঘরে চলে গেলাম। দেখো আমি কত কাজ করি, আমি কত লক্ষ্মী। তোমাদের আমাকে কেমন লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এই দেখো আমি কি সুন্দর জল দিই। এবার একটু কিছু খেয়ে নিই, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার খিদেই পেয়ে গেল। সুন্দর করে সাজিয়েছি বলে আমার মা একটু ভিডিও নিয়ে নিল। জুতো পরে নিচ্ছি, এখন আমি চললাম। আমাকে কিন্তু স্কুলে যেতে হবে, আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। তো বাই বাই। চললো।